কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে রেল ক্রসিংয়ের গেটম্যান মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। মঙ্গলবার ২৪শে মার্চ রাতে ৭:৩০টার দিকে বুড়িচঙ্গা উপজেলার শঙ্কুচাইল এলাকায় থেকে র্যাব ১১-র একটি দল তাকে গ্রেপ্তার করে। আজকে আপনাদের মিডিয়া ব্রিফিংয়ে স্বাগত। আজ সকাল ১১টায় কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাব ১১ এর উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। প্রাথমিক তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল স্বীকার করেছেন যে ঘটনার সময় তিনি রেল ক্রসিংয়ের গেট বন্ধ করেননি। তার এই অবহেলার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তিনি আরও বলেন, গত ২১শে মার্চ যশোর থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস রওনা দেয়। ২২শে মার্চ দিবাগত রাতে আনুমানিক ৩টার দিকে বাসটি পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কবলিত বাস মামুন স্পেশাল গত ২১ মার্চ রাত যশোর থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করে এবং ২২ মার্চ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় বাসটি কুমিল্লা জেলার দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পারাপারের সময় বাসের সাথে ট্রেনের ইঞ্জিনের আঘাত হওয়াতে ট্রেনটি বাসটিকে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে ১২ জন নিহত হয় এবং ২৫ জন গুরুতর আহত হওয়ার পর তাদেরকে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহত সোহেল রানার স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গেটম্যান হেলালকে প্রধান আসামি করা হয়েছে। ক্রসিং সংক্রান্ত এলাকায় র্যাব জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে। ইসমাইল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।